আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আর একটা রেসিপি লই আইছি যে পকেট ফিক্সা যেলা বানাই নাকি। তো আমি আমার স্টাইলে বানাইলাম। সামটাইম আমি আমার বাচ্চান ধরে ওরকম বানাইয়া দেই গরুর মাঝে। তো এখানের মাঝে আমি 1 কাপ ময়দা নিছি গি আর 2 চামচ মিল্ক পাউডার আর যে একটা দুধের পাউডার একটা দিলাম আর 1 চামচ ইস্ট যেটা একটা। আপনারা দুধের পাউডার যদি অ্যাভেলেবল না থাকে আপনার ঘরতে, আপনারা দুধও দিতে পারবা না পানিও দিতে পারবা, অসুবিধা নাই। তো আন্দাজ মতো আমি লবণ দিছি। আপনারা যতক্ষণ বানাইবা অতক্ষণ অনুযায়ী আপনারা লবণ বাজিয়ে এখানের মাঝে আমি বাটার দিছি মেল্টেড করিয়া। আপনারা যদি বাটার না থাকে তা আপনারা ঘি ইউজ করতে পারবা, আর ঘি না থাকলেও তেল ইউজ করতে পারবা। তো দেখো আমি এখানের মাঝে আর গরম পানি, আপনারা গরম পানি ইউজ করবা। যেহেতু এটার মাঝে ইস্ট আছে, ইস্ট ইস্টে আর ময়দা কে একটিভ হওয়া লাগে গরম পানি দিয়ে। তো দেখো আমি এখন আমি বানাইলাম খিলা খান আর আমার সাথে থাকুকা। তো দেখো ওই রকম হইব স্টিকি একটু জিও হরি। আর পানি যখন দিবা একটু থোড়া থোড়া অল্প অল্প করে দিবা, বেশি একলগে ডাল জিও করেন না। তো দেখো এখন ওই রকম স্টিকি একটা ডো রইব। তে জিও করবা কিতা করবা ওই রকম বানাইয়া। আর ওলা ক্লিন ফিল্ম দি বা ক্লিন ফিল্ম যদি কেউ অ্যাভেলেবল না থাকে, প্লেট দি বা কিছু দিয়ে আপনারা এয়ার টাইট করিয়া আর রাখি দিতে পারবা। তো জিও অ্যাক্টিভ হওয়ার জন্য। তো দেখো এইখানে আমার ময়দা জিও ডোর অ্যাক্টিভ হওয়ার। আর আমি দেখি আমি ডোর লাগিয়ে আর এই ফিক্সার যে ভিতরে যে জিও দিমু চিকেন আমি দিমু, চিকেনে আর আলুয়ে বাজি করিয়ারি। তো ওটা আমি বানাইলাম। তো এইখানের মাঝে আমি তেল আন্দাজ মতো নিছি গিয়ে আমি পরিমাণ আপনারা হইরাম নাই না, আমি আমার পরিমাণে বানাইলাম। আপনারা আপনার খালি জাস্ট আইডিয়া দেখাইয়া দিলাম। আপনারা কতক্ষণ বানাইবা আপনারা আন্দাজ মতো জিও করবা। তাই কারণে আমি পেঁয়াজ নিছি গিয়ে এর মাঝে একটা পেঁয়াজ আমি দিছি। আর পেঁয়াজ একটু কি বাজা হওয়ার পরে আমি চিকেন দিলাইছি। তারপরে আমি একটা একটা করি আর মশলা দিব। তো আপনারা আমার লগে থাকুকা আর আমার সাথে থাকুকা আর আমারে সাপোর্ট করবা প্লিজ। আপনারা লাইক শেয়ার করবা আর আমারে সাবস্ক্রাইব করবা প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করে লেছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের জন্য আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার অনেক অনেক দরকারি। তো আপনারা যারা কিমা ইউজ করবা তারা তো আর এরকম লাগতো না। আর যারা ব্রেস্ট বনলেস চিকেন ইউজ করবা তখন একটু যেগুলা বয়েল হইব তখন একটু চামচটি যাতাইয়া মাছ খরি লইবা। এখানে দেখো আমি জিও দিছি আদা রসুন আমি খুচি খুচি করে কাটিয়া দিছি। আপনারা যদি বাটা চাইন বাটাও দিতে পারবা, আমি প্রায় সময় বেশি খুচি খুচি করে কাটিয়া দেই। তো এখানে মাঝে কাঁচামরিচ আদা রসুন খুচি খুচি কাটিয়া আর একটা টমেটো দিছি। তো আপনারা চাইলে টমেটোর সস থাকলেও দিতে পারবা, আমি ফ্রেশ টমেটো দিছি। তো দেখো আপনারা আমার সাথে থাকো আর ভিডিওটা আজকে কিছু লম্বা হয়ে গেছে। চেষ্টা করছি ছোটো ভিডিও দেওয়ার, তবুও পারছি না। আসলে সব কিছু দেখাইতে হইলে তো একটু লম্বা হয়। তো আপনারা ধৈর্য সহকারে দেখবা। আর কিছু কিছু দেখতে হইলে আর কিছু শিখতে হইলে তো একটু বড় ধৈর্য ধরা লাগে। তো দেখো এখানের মাঝে আমি স্বাদ মতো লবণ দিছি আর ধনিয়ার পাউডার দিলাম। সব মশলা এখন আমি একটা একটা করে দিলাইমু। আর আপনারা দেখতে থাকুক। যদি এখানের মাঝে যদি থোড়া একটু অল্প পানি লাগে তো আপনারা পানি দিতে পারেন। তো আমি এখানে পানি দিছি না, বিকজ টমেটোর মাছ থেকে একটু পানি বার হয়েছে আর ও পানি হয়ে গেছে। হয়তো খেউর লাগলে আপনারা লাগাইতে পারবা না, যেহেতু আমি তেল একটু কম দিছি সেই কারণে দেখলাম। আমি তুরা বাজা পরে আমি আলু দিলাইছি। আমি 2টা ছোটো ছোটো আলু দিছি। একটু বেশি ওয়াল লাগে, খালি চিকেন দিলে যেমন চিকেন লাগে। আর হোম মেড যখন আপনার চাহিদা মতো যে কোনো ভেজিটেবল চাইলে দিতে পারবা, আর না চাইলে তো আর নাই, আপনারা খালি চিকেন দিয়েও বানাইতে পারবা। বা অনেক সময় আছে আপনারা আলু ভাজি দিও আর চিজ দিয়া বানাইতে পারবা। এটা আসলে যার তার চয়েস, আপনারা যে লাখান বানাইতে পারেন আর কি।
তো দেখো কার আমার সাথে থাকুক আর শেষ পর্যন্ত আমি শেষ পর্যন্ত আমি জিও দিছি। অখনকু আমি দিলাম আমাকে গরম মশলার পাউডার। আমি সব সময় আমার হোমমেড গরম মশলা আর পাউডার আমার বানাইল আতর বানাইল গরম মশলার পাউডার আমি ইউজ করি। তা দেখো কার এখন আমি যে করমু কিতা আলু সিদ্ধ আর আগ পর্যন্ত ওইরকম আমি লাড়াচাড়া করমু। এরপরে আমি কিতা কিতা দেই, আপনারা আমার সাথে থাকুকা আর দেখুকা। তো এই পর্যায়ে পরে আমি মিন সস যেটা ওটা দিছি। কেউ ঘরে যদি মিন সস থাকে দিতে পারবা, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারবা। মিন্টর পাতা যদি ড্রাই থাকে দিতে পারবা, ফ্রেশ থাকলেও দিতে পারবা। এটাই লগে অপশনাল, আমি দিছি, আমার কাছে টেস্ট লাগে। আর লেমন লেমন জুস দিলাম আর কি। তো লেমন জুস তো সকলের ঘরে অ্যাভেলেবল, বাংলাদেশেও আছে, সকবাহানা আছে। দাসাই লেমন জুস সকলেও দিতে পারবা। যে কোনো খানির মাঝে লেমন জুস আর মিন্ট দিলে টেস্ট আরও দ্বিগুণ বাড়ে। আপনারা ট্রাই করবা দিতে, আর হেলথিও আছে। তো এখন ওই গেছে অলমোস্ট ফিনিশ। আমি ধনিয়া পাতা দিয়া শেষ করে লইছি। শেষ করিয়া আর দেখি আমার ডুরোর কি অবস্থা হয়েছে। তা আপনারা আমার সাথে থাকুকা আর আমি আইরাম এগেইন ডুর লইয়া দেখো আমার অলরেডি ডুর অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখানি কিলাখান ফুলিয়া হয়েছে। তা আপনারা যদি আসলে আমরা এই দেশে তো ঠান্ডার দেশ, যদি ডুর অ্যাক্টিভ হইতে সময় লাগে, তা একটা বউলের মাঝে পানি লইয়া, গরম পানি লইয়া আপনারা ও বউল গরম পানির উপরে যদি রাখি দেন, তো কুইকলি অ্যাক্টিভ হয়ে যায়। তা আপনারা চেষ্টা করবা যদি ওলাখানো ওয় না, যদি অ্যাক্টিভ ওতে ওলাখান করার। তো দেখো আমি মাঝে রুটি বলি রইলাম। আপনারা যদি আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট শেপে বানাইতে পারবা, এগুলো যেহেতু পকেট ফিক্সা, তা আমি কি আমার শেপে আমি বড় রুটি একটা বানাই লিছি। বানাইয়া আমি একটা লিড দিয়া আরে জিও করি লইলাম, গুল গুল করিয়া কুইক ওয়াল লাগিয়া আরে গুল গুল করিয়া আরে খাটিয়া আরে হেসে আমি কি যে হলিম। ওই দেখো আমি অলরেডি বানাই লিছি। বানাইয়া এখন আমি কি টমেটোর সস একটা ওঠা দিলাইরাম দিয়া আর এরপরে আমি চিকেন দিমু। তা দেখো আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট শেপ দিয়ে বানাইতে পারবা। আর এখানে আমি ধনিয়া পাতা দিছি, আমার ধনিয়া পাতা ভেরি টেস্ট লাগে। দাস আমি আগেও কইছি, আপনারা আপনার চাহিদা অনুযায়ী আপনারা যে কোনো জিনিস দিতে পারবা। ভেজিটেবল ধনিয়া পাতা মাঝে কাঁচামরিচও দিতে পারবা। যদি কাঁচামরিচ বালা খাইতে, আমার চিলড্রেনে খাইতা, দাস আমি কাঁচামরিচ দিছি না, যেহেতু আমি চিকেনের মাঝে দিছি। আর এখানেও দেখেন আমি জিও দিলাইছি চিজ। আপনারা চিজ দিয়া আর চেষ্টা করবা চিজ দিয়া, চিজ একটু বেশি করে দেওয়ার লাগে আর। তো এই চিজ দিলে নাইস টেস্ট হয়। তো এখানে দেখো অলরেডি আমি চিজ দিয়া জিও করে লাইছি। আর একটা কাটার চামচ দিয়া আর আমি ওরকম করিয়া আর জিও করে লাইছি। তো এখানের মাঝে দেখো আমি আর ডিফারেন্ট স্টাইলে আর একটা জিও দেখাইলাম। একটা রুটি দিয়া আমি কীরকম বানাই, সেম ওয়েতে আমি সফলতা দিছি। আর একটা রুটি দিয়া আর কি একলাখান আঁকি ফুলি পিঠার মতো বানাই লাইছি। তো আপনারা সেই যে কোনো লাখান দিতে পারবা আপনার ইচ্ছা মতো। তো দেখো আমি দুইটা ওয়াইয়ে দেখাইছি। আর আপনারা ফক দিও দিয়ারে কাঁটা চামচ দিয়া ওইরকম জিও করি আর টাইট করিলে বা সাইডরে তো দেখবা খুলিয়া আইতো না। আর চিজ বা যখন নাকি জিওইব কেতা মেল্ট হইব বারোই যেতে পারে। দাসাই ওরকম করিয়া আর দিবা। এরপরে জিও করিলে বা কেতা ডিম দিয়া আর জিও করবা কেতা ব্রাশ করিয়া উপরে, এরপরে ওভেন হারাই দিবা। আসলে আমি এখানে বেকিং পেপার দিছি। আপনারা যদি বেকিং পেপার না থাকে তেল ওয়াইপস করিয়া আর আপনারা টের মাঝে দিলাইতে পারবা, প্রবলেম হইতো না। তো এখানে দেখা যারা ওভেন নাই, যারা বাংলাদেশও আছেন বা যেখানেও থাকেন না এখানে ওভেন নাই, তারা তো খাইতা চাইবা খালি ওভেন ছাড়া। আমি চেষ্টা করছি যেন তারার লাগিও দেখাইতাম যে আমি ফানোর মাঝে আর কি অজিও করছি, একটা ব্রেক করছি। তো দেখো আমি ফানোর মাঝেও একটা ব্রেক করলাম। যারা ওভেন নাই তারাও ওরকম খাইতে পারবা।
আসলে টেস্ট সেম, দেখতে একটু ডিফারেন্ট হইছে, টেস্ট সেম হয়, আর খাইতে সেম টেস্ট। আপনারা চেষ্টা করতে পারবা। দেখো কীরকম হয় ওই রকম। নন স্টিক একটা জিওর মাঝে তেল ওয়াইপ সরিয়া, আর দেখো কীরকম ফুলছে। একটু ডিফারেন্ট কালার দেখতে হয়, ওইলে খাইতে একেবারে সেম টেস্ট হয়েছে। আর আপনারা আর রিকোয়েস্ট করবো যেন আপনারা বাচ্চাদের লগে খাইবার দেখো কীরকম একটা নাইস লুক, নাইস হয়েছে। আসলে ভেরি ভেরি টেস্টি হয়েছে, যেরকম দেখতে হয়েছে এর চেয়ে বেশি টেস্টি হয়েছে। আপনারা একবার হইলে খাইয়া দেখবা, গরো বানাইয়া ফ্যামিলি লগে এনজয় করবা। আর আর দেখো আমি এখন খাটতাম, আসলে যে গরম আছিল, আমি একটা পারছি না খাটতাম। তা বাদে আমি ওভেনটা দেখো ওভেনটা কীরকম খাটছি, খাটা পরে দেখো কীরকম নাইস লুক ইয়ামি হয়েছে। আপনারাও চেষ্টা করবা ওরকম খাইতা। আর তার বিয়ার সকল বালা থাকা, সুস্থ থাকা। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো আপনারা লাইক শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করবা, আর আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।